মহর্ষি কশ্যপের স্ত্রীদের মাধ্যমেই এই জীবজগতের সৃষ্টি হয়। তার প্রথম স্ত্রী অদিতি, তার গর্ভেই জন্ম নেয় ইন্দ্র, সূর্য, বরুণ, মিত্র, এমনকি বিষ্ণুর বামন অবতারও। এদের বলা হয় আদিত্য। এই বংশ থেকেই সৃষ্টি হয় দেবলোক। অদিতির সন্তানরাই ধর্ম ও ন্যায়ের প্রতীক। দ্বিতীয় স্ত্রী হলো দিতি। দিতিকে বলা হয় দৈত্যদের জননী। তার গর্ভে জন্ম নেয় দুই ভয়ঙ্কর দৈত্য, হিরণ্যক্ষ ও হিরণ্যকশিপু। হিরণ্যক্ষ এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে সে একদিন পৃথিবীকে সমুদ্রে ডুবিয়ে দেয়। দেবতারা তখন বিষ্ণুর শরণ নেয়। ভগবান বিষ্ণু বরাহ অবতার নিয়ে হিরণ্যক্ষকে বধ করে এবং পৃথিবীকে উদ্ধার করেন। ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে হিরণ্যকশিপু কঠোর তপস্যা করেন এবং ব্রহ্মার কাছে বর পায় সে মানুষ, পশু, দিন, রাত কোনোটাতেই মরবে না। বিষ্ণু নরসিংহ অবতার নিয়ে স্তম্ভ থেকে আবির্ভূত হয়ে সন্ধ্যাবেলায় কোলে বসিয়ে হিরণ্যকশিপুকে বধ করেন। এখান থেকে শেখা যায় অহংকারের পতন অনিবার্য। মহর্ষি কশ্যপের তৃতীয় স্ত্রী হলো দনু। তার সন্তানরা স্বয়ং ইন্দ্রকে হারিয়েছিল। এই গল্পটা নয় পরের ভিডিওতে বলবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে